আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে আছে জুলাই এবং আগস্টের সেই বিখ্যাত স্লোগানের কথা? যদি মনে না থাকে তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। সেটি হলো কোটা নাকি মেধা, মেধা নাকি কোটা। এই একটি স্লোগানই কিন্তু জুলাইয়ের আন্দোলনটি ঘটেছিল এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। জুলাইয়ে যে আন্দোলনটি ঘটেছিল তখনকার দাবি ছিল বৈষম্য থাকতে পারবে না, বাংলাদেশে কোটা প্রথা বিলুপ্ত করতে হবে। কিন্তু এখন সেই কোটা আবার ফিরিয়ে আনা হচ্ছে, আবার কোটা ভিত্তিক চাকরি দেওয়া শুরু হয়ে গেছে। এই কাজটি করছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার। আর সেই কোটাই যদি ফিরিয়ে আনা হবে, অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে এই বাংলাদেশে এত রক্তপাতের কি প্রয়োজন ছিল। কথাগুলো কেন বলছি, অনেকে হয়তো দ্বিধায় পড়ে গেছেন। আপনাদের দ্বিধা ভেঙে দেওয়ার জন্য আমি খবরটি আগে পড়ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহতদের কর্মসংস্থার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেওয়া হবে। গণমাধ্যমকে তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। তাহলে তো আমরা সেই কোটা পদ্ধতিতে যাচ্ছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন যে করেছিল, যারা আহত হয়েছিল তাদেরকে চাকরি দেওয়া হবে। কয়েকদিন পরে দেখা যাবে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকেও চাকরি দেওয়া হবে। অনেকে কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছেন যে আমরা জানি যে বেশ কিছু প্রশিক্ষণ চলাকালীন পুলিশদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনেকে বলছেন এই সকল বৈষম্য বিরোধীদেরকে চাকরি দেওয়ার জন্যই পুলিশের ছাঁটাই চলছে। আমি এই খবরটি যখন পড়ছিলাম, নেটিজেনদের অনেক মন্তব্যই সেখানে পড়েছে, দেখেছি। সেখানে দেখা যাচ্ছে যে তুলোধুলো করে ফেলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জনগণ। কমেন্টস বক্সে তাকালে দেখা যায় তাহলে কেন রক্তপাত হলো, কোটা নাকি মেধা, সেই স্লোগান এখন কোথায় গেল। তিনি আরও একটি বিষয় উল্লেখ করেন, যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এটি ভালো কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শীঘ্রই 1000-এ নেওয়া হবে। এখানেও কিন্তু কোটা রয়েছে। এই শিক্ষার্থী কারা? যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে বড় নেতারা রয়েছেন, যারা নীতি নির্ধারণী রয়েছেন, হাসনাত সারজিৎ যারা রয়েছেন, তারাই কিন্তু নির্ধারণ করে দিয়েছেন এই 400 শিক্ষার্থীদেরকে। তাদের মনের মতো করে তারা সেখানে নিয়োগ দিয়েছেন। তাহলে সেই কোটা পদ্ধতি আমাদের বাংলাদেশে রয়ে গেল। কাগজে কলমে কোটা না থাকলেও বাস্তবিকতে প্রত্যেকটি জায়গাতেই কোটা ঢুকে যাচ্ছে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে, তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে। কিন্তু যে কারণে তারা আন্দোলন করেছিল, মুগ্ধ সাইদরা যে কারণে শহীদ হলো, মূলত যে কারণটি আমরা জানতে পেরেছিলাম, যে বিষয়টি সামনে এসেছিল, সেটি হলো কোটা বিরোধী। সেই কোটাই যদি আবার আনা হয় তাহলে সেই মুগ্ধ সেই সাহিদের রক্তের দাম কি রইল। তবে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলে থাকেন যে বৈষম্য বিরোধী আন্দোলনটি একটি নামে মাত্র একটি প্রতীকী ছিল বৈষম্য বিরোধী, পিছনে ছিল আওয়ামী লীগ সরকারকে হটানোর একটি পরিকল্পনা। সেই পরিকল্পনাতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণীর মানুষ, একটি বিশেষ গোষ্ঠী এবং বহির্বিশ্বের বেশ কিছু শক্তি একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে। কিন্তু বড় কথা হলো এখন কেন কোটা আসবে আমাদের বাংলাদেশে? এই কোটা তো বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই কোটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে? জুলাই আগস্টে আন্দোলনে যারা শুধু কোটাকে বিলুপ্ত করার জন্য জীবন দিয়েছেন, কোটাকে বিলুপ্ত করার জন্য তারা আহত হয়েছেন, মার খেয়েছেন, জুলাই আগস্টে যাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র কোটা বিলুপ্তি, বৈষম্য বিরোধী,
তারা কিন্তু এই জিনিসটাকে স্বাভাবিক চোখে নাও নিতে পারে। আমার ধারণা তারা যদি শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে গিয়ে থাকে, কোটা বিলুপ্তির উদ্দেশ্যে গিয়ে থাকে, তারা কিন্তু এই বিষয়টিকে নেগেটিভ হিসাবেই দেখবে। অন্তর্বর্তী সরকারকে তারা কিন্তু প্রশ্ন ছুড়েও দিতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।